মসজিদের সেই অদৃশ্য রাত। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো মসজিদ ছিল। দিনের বেলায় মানুষ নামাজ পড়তে আসলেও রাত নামলেই জায়গাটা একেবারে ফাঁকা হয়ে যেত। গ্রামের লোকজনের বিশ্বাস ছিল ওই মসজিদে রাতে অদ্ভুত কিছু ঘটে। কেউ কেউ বলতো সেখানে জিন থাকে। একদিন সেই মসজিদে নতুন একজন ইমাম এলেন। নাম ছিল হাফেজ ইয়াসিন। তিনি ছিলেন খুব সাহসী আর আল্লাভীরু মানুষ। গ্রামের মানুষ তাকে বারবার সাবধান করল, হুজুর, রাতে একা থাকবেন না, এখানে জিন আছে। কিন্তু তিনি হেসে বললেন, জিনও তো আল্লাহর সৃষ্টি, আমি ভয় পাই না, আমি শুধু আল্লাহকেই ভয় করি। প্রথম কয়েকটা রাত শান্তভাবেই কেটে গেল, কিন্তু একদিন গভীর রাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। বাইরে চারদিকে নিস্তব্ধতা, কিন্তু হঠাৎ মসজিদের দিক থেকে আজানের শব্দ ভেসে আসতে লাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম অবাক হয়ে গেলেন, কারণ তখন তো ফজরের অনেক বাকি। তিনি দ্রুত উঠে মসজিদের দিকে দৌড়ালেন, কিন্তু ভেতরে ঢুকে যা দেখলেন তা তাকে আরও অবাক করে দিল। মসজিদ পুরো ফাঁকা, কেউ নেই, তবুও আজানের শব্দ যেন চারদিক থেকে ভেসে আসছে। তার বুক থুকফুক করতে লাগল, কিন্তু তিনি ভয় পেলেন না। ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে বললেন, কে আছো এখানে, সামনে আসো। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। মসজিদের এক কোণ অন্ধকার হয়ে উঠল, আর সেখান থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না, আমরা জিন। ইমাম একটু থেমে গেলেন, কিন্তু সাহস হারালেন না। তিনি বললেন, তোমরা এখানে কি করো? কণ্ঠটা শান্তভাবে উত্তর দিল, আমরা বহু বছর ধরে এই মসজিদে ইবাদত করি, কিন্তু মানুষ ভয় পেয়ে এখানে আসে না, তাই আমরা একাই নামাজ পড়ি, আজান দেই। ইমামের শরীর কাঁপছিল, কিন্তু তার হৃদয়টা শান্ত হয়ে গেল। তিনি বুঝতে পারলেন সব জিন খারাপ না, আল্লাহর বান্দা তারাও। সেই রাতের পর থেকে তিনি মাঝে মাঝে গভীর রাতে মসজিদে যেতেন। কখনো কাউকে দেখা যেত না, কিন্তু তিনি অনুভব করতেন তার পাশে কেউ নামাজ পড়ছে। রুকু, সিজদা সব কিছুতেই যেন অদৃশ্য কোনো জামাত আছে। এক রাতে নামাজ শেষে তিনি আস্তে করে বললেন, তোমরা কি সবসময় এখানে থাকবে? তখন সেই কণ্ঠ আবার ভেসে এলো, যতদিন আল্লাহ চান আমরা এখানে ইবাদত করব। এরপর ধীরে ধীরে সব কিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। সকালে ইমাম গ্রামের মানুষদের কিছুই বললেন না, কারণ সবাই ভয় পেয়ে যাবে। কিন্তু তার চোখে একটা পরিবর্তন দেখা গেল, একটা গভীর শান্তি। সেই মসজিদটা আর আগের মতো ভয়ঙ্কর মনে হলো না, বরং মনে হলো এটা এমন এক জায়গা যেখানে মানুষের চোখে না দেখা আল্লাহর বান্দারাও ইবাদতে মগ্ন।